উনি 5,000 টাকা দিয়েছে আর কি। জি, আমি নোয়াখালীতে। মাশাআল্লাহ। নোয়াখালীর মেয়েরা, নোয়াখালীর মানুষ কিন্তু একটু বুদ্ধিমান হয়। এটা আরজু হাসান রে মানে অল্প কয়দিনে কিন্তু সে মোটামুটি ভালো করতেছে। যাক, আমি দোয়া করি। আচ্ছা। তুমি ১ম পেমেন্ট পাইছো, তাই তো? জি। মাশাআল্লাহ। তাই? আচ্ছা। পেমেন্ট কত টাকা পেয়েছো? কত টাকার কাজ ছিল? কত টাকা আমাকে একটু বিস্তারিত বলো দেখি। আমার আমার আসলে স্যার এখানে লাইক ফলোর কাজ ছিল আর পেজটা সেটআপ আমি নিজ থেকেই করে দিছি। আচ্ছা, আচ্ছা। ওটার কথা ছিল না। জি, তো জি। তারপর আমি বলছি যে আমি পেজ সেটআপ এর জন্য ১,০০০ টাকা নিয়ে এখন আপনি যা দেন। আচ্ছা। তো আমি তো আপনার সাথে এই বিষয়ে কথা বলিনি। আমি নিজ থেকেই করে দিছি যেহেতু আপনার পেজটা সুন্দর করে সাজানো হয়নি। জি, জি। তারপরে উনি বলছে যে, "না সমস্যা নাই। আপনি যা বলেন তাই। এখন বলেন আপনি আমি কি করব?" আমি কি আমার এই নাম্বারে বিকাশ আছে। আপনি আমার পেজ সেটআপের ১,০০০ টাকা আর লাইক ফলোর যদি কিছু পেমেন্ট করে দেন তখন আমি আপনার কাজগুলো শুরু করব। আমাকে একসাথে দেওয়ার দরকার নাই। আচ্ছা, আমি কাজ করব আপনি আস্তে, আস্তে দিবেন। আচ্ছা, তো আচ্ছা। আমি কিন্তু আর অ্যামাউন্ট বলি নাই যে কত দিতে হবে। আমি আচ্ছা, শুধু পেজ সেটআপের টাকাটা বলছি আর কিছু আচ্ছা, পেমেন্ট করতে বলছি লাইক আচ্ছা। ফলোর জন্য। উনি ৫,০০০ টাকা দিয়েছে আরকি। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কনগ্রাচুলেশন, অভিনন্দন। এবং মানে বোঝা যাচ্ছে আপনার বায়ারটা খুবই ভালো। ঠিক আছে? এক্সিলেন্ট একটা জি, বায়ার। আমি আপনার কাছে অনুরোধ করব যে এই বায়ারের কাজ আপনি সারা জীবনে পাবেন। মানে কি? কাজ জি, আপনি জি। ম্যানেজার উনি হিসেবে আমাকে রাখতে চাচ্ছে। জি, আচ্ছা, ওভাবে রাখতে চাচ্ছে। আমি বলছি যে আমি আসলে এই ধরনের কাজ তো আগে করি নাই। আমি পারবো কিনা জানি না। জি, আ তারপর বললেন, "না সমস্যা নাই। আমরা দুজনেই সেটা ম্যানেজ করে নিবো। আপনি শুধু পাশে থাকেন।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে। আমি যদি না পারিও সমস্যা নাই। আপনি যদি আমার কাজে খুশি হন তো আমাকে পেমেন্ট করবেন। নাহলে আমি চাই না। আমার কোন গুড। টাকা দরকার নেই।" বেশ সুন্দর কথা বলছেন। এটাতে মানুষ ভরসা পাবে। আর আরেকটা জিনিস কি, আপনি যেখানে মানে সমস্যা হবে আমাদেরকে বলবেন, আমি আছি, আমাকে মেসেজ দিবেন। আমি সহযোগিতা করব, কোন সমস্যা জি নেই। স্যার, এগুলো আমি বলছি। তাই উনি আরো ভরসা পাইছে। আর যেহেতু উনার ব্যবসাটার উপর আমার কিছু আইডিয়া আছে, আমি আমার আইডিয়ার কথাগুলো শেয়ার করছি। আচ্ছা, আচ্ছা। তাই অনেক খুশি আরকি। আমি বলছি যে, "দেখেন আমরা তো একটা টিমে কাজ করি। জি, জি। আমাদের অনেক সাপোর্ট আছে। আমরা না পারলে আমাদের সিনিয়ররা আমাদেরকে সাপোর্ট দেয়। আমি আপনাকে ওইভাবেও হেল্প করতে পারবো।" ভেরি গুড। সুন্দর কথা। এখন হচ্ছে কি, আপনার নিজের মন থেকে কিন্তু কাজ করবেন। আমি বলি এই একটা সমস্যা হয় কি, এই ১ম তো আপনারা কাজ স্পিডে অনেক করেন। এটা আমাদেরও সমস্যা হয়েছে। দেখা গেছে কি, হয়তো দেখা যাচ্ছে ১ মাসে কাজ করছেন, ১ম ২০ দিন বা ১৫ দিন খুব ভালো কাজ করা হবে। এরপরে কি হয়? মানে একটু হলেও ঢিলা দিয়ে দেয়। বা ২ মাস ৩ মাস একটা স্যার বায়ারের সাথে আমার যখন কাজ করা হয়, হ্যাঁ। পেমেন্টটা যখন দিয়ে দেয়, বায়ার হয়তো দেখা যাচ্ছে খোঁজখবর নিল না হয়তো ২-৩ দিন। আমরা অনেক সময় কি করি? কাজটা ঢিলা দিই। সেটা দেওয়া যাবে না, কেমন? না স্যার, আমার কাজটা অনেক জরুরি। মানে আমার নিজের জন্য স্যার। আমার আচ্ছা। পারিবারিকভাবে অনেক সমস্যা। আমাকে এগুলো কন্ট্রোল করতে হবে। যেভাবে হোক আমার সেই শিক্ষাগুলো আমার কাজে লাগাইতে হবে। আর আমি চাই যে আমার যে ভাইয়াটা আছে উনাকে আমি কোনোভাবেই ঠকাতে চাই না। রাইট, রাইট। এটাই। মানে আমি যতটুকু মন দিয়ে পারেন ওনাকে এক্সট্রা আমি দিবেন। খুশি করতে চাই। সবসময় জি স্যার, এক্সট্রা আমি দিবেন। হ্যাঁ। হ্যাঁ, আমি ওনাকে অনেক কথা বলছি। উনি আপনাকে মেসেজ করার পরে উনি আমার সাথে অনেকক্ষণ কথা বলছে। আচ্ছা, আচ্ছা। মানে উনাকে ব্যবসা সম্বন্ধে আমি যেটুকু আচ্ছা, জানি আচ্ছা। আমি সেটুকু বলছি। উনি অনেক খুশি যে না মেয়েটা তো সত্যি কথা বলতেছে। আচ্ছা, তো আচ্ছা। উনি বলছে যে নোয়াখালীতে আসবে ১০-১৫ দিনের পরে। তো আমার সাথে কথা বলতে চায় আরকি। ও আর আচ্ছা, আমার হাসব্যান্ড সম্বন্ধেও অনেক কিছু জানে। আমি বলছি শেয়ার করছি যে ওর আচ্ছা, কি আচ্ছা, অবস্থা এখন, ওর শারীরিক সমস্যা আচ্ছা, আচ্ছা। গুলো। জি। তো বলছে যে আমি আলোচনা করব। আর উনি আমার হাসব্যান্ডকে চাকরি দেওয়ার কথাও বলছিল। মাশাআল্লাহ, যে উনি মাশাআল্লাহ। তো এখন বেকার। জি, জি, জি। মাশাআল্লাহ। এখন তো অনেক তাহলে ভালো। এজন্যই স্যার আমি চাই উনাকে ঠকাইতে না। হ্যাঁ, হ্যাঁ, রাইট। উনার জন্য এক্সট্রা কাজ করে দিবেন। কোম্পানির যখন লাভ হবে বেশি তখন আপনাকেও সেলারি আরো বেশি দিবে। এবং আপনার প্রতি খুশি হয়ে জি। আরো অনেক কাজ দিবে। ঠিক আছে? তো এখন এটা আমি আমি একদিন আপনাকে এটার সম্বন্ধে আরেকটু কি করব, আপনার ওনার জিনিসটা আমি দেখব। আমি ১০-১৫ মিনিট ০.৫ ঘন্টা দেখে আপনাকে আরো ওইটার ব্যাপারে কিছু পরামর্শ দিব। কেমন? কি করলে জি ভালো হবে? স্যার, আপনাকে স্যার ওই যে একটা ছবি দিছিলাম যে এখন ওইটা কি কোনো সমস্যা হবে পেজের? না, না, যে সমস্যা এড হবে মানে রান ওটা ঠিক করা যাবে। সমস্যা নেই। ওটা হচ্ছে যে আমি একটু আপনি দেখেন মানে স্ক্রিন শেয়ার করে দেখান তো, আমি বলে দিচ্ছি। ঠিক আছে? একটু দেখেন। ওগুলা সমস্যা না, ঠিক করে দেওয়া যাবে, হ্যাঁ? উনি কি এড রান করছিল আগে কখনো? না এখনো করে নাই। আসলে উনার পেজটা নতুন তো। আচ্ছা, এখন মানে উনি ব্যবসাটা এখন শুধু দুধ সেল করতে চায়। আচ্ছা, আচ্ছা, পরবর্তীতে ঘি, বাটার এগুলো বিক্রি করবে আরকি। আচ্ছা, আচ্ছা। বা যদি আমি ভালো ইয়েটা দেখাতে পারি তাহলে উনি আরো ভালো কিছু করবে। ওনার মূলত ইয়েটা কোথায়? অনলাইনে গরুর কোম্পানিটা ব্যবসাটা কোথায়? কিভাবে কোম্পানিটার
অপারেশন কোথায় দেয় আর কি সেলটা? ওটা হচ্ছে মাইজ দিতে। ও মাইজ দিতে, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এখন মাইজ দিতে আছে। আচ্ছা আচ্ছা, জি। সি ডিটেলস এ আর যান, আরেকটা মানে করতে চাচ্ছে হচ্ছে, সি ডিটেলস এ যান, হ্যাঁ দেখি। আচ্ছা, জি রেস্ট্রিক্টেড, আসছি। আচ্ছা এটা তো রেস্ট্রিক্টেড করে কত 1 ফেব্রুয়ারি 2023, হ্যাঁ এই পেজটা আনটিল ডেইলি ফ্রম রেস্ট্রিক্টেড, জি ভিউ রেস্ট্রিক্টেড এ ক্লিক করো। আচ্ছা নিচে নামেন, একটু নিচে নামেন, একটু দেখি কি আসে। নিচে নিচে, হ্যাঁ নিচে হচ্ছে যে রিভিউ, হ্যাঁ, এটা একটু রিকোয়েস্ট রিভিউ করতে হবে। রিকোয়েস্ট রিভিউ আসে। হ্যাঁ এটা করতে হবে, এটা আমি আপনাকে জি একটু বলে দিই। আমি এখন ইনস্ট্রাকশনটা আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি এটার অ্যাডমিন আছেন? স্যার আমি 2টা ভিডিও দেখছি স্যার, আমি ইউটিউবে 2টা ভিডিও লোড করে রাখছি, কিন্তু ওই যে হ্যাঁ একদিন আব্দুল হাই ভাইকে বলছি যে, হ্যাঁ এবং বলছে কিছু করার নাই, বা আমি লামি আপুর সাথেও বলছি, জি এই জি, জন্য আমি আর ভয়ে আর ওই ভিডিও না দেখে না এগুলো করতে চাইনি। আমি বলি, এগুলোর একটা ইয়ে দিতে হয়, বা আইডি কার্ড চাই। জি হ্যাঁ বলেন। আপনার ভোটার আইডি কার্ড চাইবো, দিতে হবে, সমস্যা নেই, এখানে কিছু হবে না ভোটার হ্যাঁ, আইডি কার্ড দিলে। এখানে ভোটার আইডি কার্ড মানে কি তারপর আমি একটা বলি, মানে দরখাস্তর মতো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে ভোটার আইডি কার্ড নেওয়াটা এই জন্য আমি বলি, জাস্ট আপনি যে আসলে একজন মানুষ এবং আপনি যে ফেক না, আপনার একটা আইডেন্টিটি আছে জি সেজন্য, কেমন? জি। এটা হচ্ছে আপনার, মানে এটা যখন দিবেন তখন হবে কি আপনার পেজটা, আপনার আইডিটা আরো স্ট্রং হবে, আপনার পেজটা আরো স্ট্রং হবে, হ্যাঁ তাহলে ঠিক আছে। সেক্ষেত্রে কি আমি আমার আইডি কার্ডটা দিব হ্যাঁ আপনি যেহেতু এখন এটা নাকি? ম্যানেজার হিসেবে কাজ করবেন লং টাইম, সমস্যা নেই, আপনি দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এটা থাকবে ফেসবুকের কাছে, কেমন? এখানে কিন্তু কেউ এই জি আইডি কার্ডও দেখবে না, কেউ এটা ইয়া করতে পারবে না। আপনি যখন এই রিকোয়েস্ট রিভিউ দিবেন তখন অটোমেটিক্যালি ওখানে কি হবে জানেন, আপনার কাছে ইয়ে আসবে, মানে স্টেপ বাই স্টেপ জিনিসটা দেওয়ার জন্য, কেমন? প্রয়োজনে ভিডিও দেখে আপনি স্টেপ বাই জি। স্টেপ আচ্ছা করলেন, অসুবিধা নাই। তো তখন হচ্ছে কি আপনি এগুলা দিয়ে দিবেন স্যার, কোনো, এইটুকু অনুমতির জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, না এটা স্যার সমস্যা নেই। এখানে আমি কি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিব? হ্যাঁ বন্ধ করে দিতে পারেন, অসুবিধা নেই, গুড, ঠিক আছে। তারপরে ওরা দেখবে যে স্যার আমি মানে ওই ওরা ঠিক করে দিবে, আশা করি আর কি। আর ভায়োলেশন আছে কিনা আগে পেজের মধ্যে খেয়াল করবেন, কোনো ভায়োলেশন আছে কিনা সেটা অবশ্যই ডিলিট করে দিবেন। যদি ভায়োলেশন কোনো ফোর্স থাকে সেটা ডিলিট করে দিবেন, কেমন? ওটা একটু চেক করেন। প্রয়োজনে আমাকে একটু দেখায়েন। ওইটা কোন জায়গায় যে চেক করব স্যার, আচ্ছা ওইটা আমাকে কিভাবে একটু দেখাবো আপনি? সকালবেলা লিংকটা দিয়েন, আমি একটু দেখবো, হ্যাঁ? কোনো যদি আচ্ছা পোস্ট স্যার। বা কোনো কিছু থাকে, এমন ওদের ভায়োলেশন মানে ওদের কিছু নিয়ম কানুন থাকে, তো সেই নিয়মের বাইরে যদি কোনো পোস্ট বা আপনার কমিউনিটি গাইডলাইন কি ওদের না মানেন, তখন হবে কি তারা অটোমেটিক্যালি এটা করে দেয়, মানে তখন ওই পোস্টটা ডিলিট না করলে কিন্তু আবার হয়ে যাবে। অবশ্যই ওই পোস্টটা ডিলিট করতে হবে, কেমন? তো আমি দেখবো আর কি আসলে আচ্ছা এটা স্যার। আছে কিনা, হ্যাঁ দেখলে কিছুটা বোঝা জি যাবে, স্যার, আর সমস্যা ওই নেই। পোস্টটা ওদের ওখানে পোস্টটা কম, খুব কমই দিছে আর কি, আপনি দেখলে বুঝবেন। আচ্ছা তো আচ্ছা, আমি বলছি যে আপনার পেজটাতে আরো পোস্ট দিতে হবে, ভালো ভালো এতগুলো লাইক ফলোয়ার্স নেবেন, আপনার জি পেজে জি কোনো পোস্ট থাকবে না, তখন আপনার হয়তো অনেকে ফলো গুলো উঠে আনফলো করে দেয়। জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। দেখা যাচ্ছে এইটাতে অ্যাডও রান করতে পারছে। ওনার ব্যবসাটা একটু আমাকে একটু যদি বুঝাইতে পারো, একটু বলো তো স্যার মানে। উনি এখন মানে নতুন ওই জায়গায় ব্যবসা করছে, ওই জায়গায় শুধু এখন দুধ সেল করে। তো ওনা হোম ডেলিভারিও দিবে, শুধু মাইজ দিতে। আর উনি যদি আচ্ছা মাইজ দিয়ে ওনার কি বাইরে প্রথম চুন্নি কথা হলো বা যে ওনার কি সেনবাগ। খামার আছে? জি। আচ্ছা খামার আছে, উনি এখন ডেলিভারি দিচ্ছে কোথায়, দোকানে দোকানে? দোকানে দিচ্ছে এখন, ধরেন হ্যাঁ দোকানে দিচ্ছে, আর যদি পায় হোম ডেলিভারি করবে, বাসায় গিয়েও দিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এটা পিওর নাকি দুধ? হ্যাঁ পিওর। ওনারা বা পরবর্তীতে যদি ভালো ভিউ পায় তাহলে ওনারা মানে নিজে ঘি তৈরি করবে, নিজে আচ্ছা ছানাও বিক্রি ওনার করবে। খামার কেমন, মানে গরু ইয়া কেমন? স্যার আমি ছবি দিব, খামারের ছবি একটা আজকে পোস্ট করছে। আচ্ছা আমাকে এক কাজ করেন, কালকে সকালে আমাকে এটা নিয়ে একটু ডিটেলস দিয়েন, হ্যাঁ আমি আপনাকে আরেকটু ওনাকে, মানে আপনাকে আমি শিখে দিব এটার জন্য আপনি কি মার্কেটিং করবেন, কিভাবে করবেন, ওনার সেল কিভাবে বাড়বে, কেমন? একবারে জি স্যার, সহজ উনি এটা। যদি আমার থেকে স্যার যদি ভরসা পায়, ওনার একটা প্রকল্প আছে, উনি কত 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 একর জানি বলছিল, আমার মনে নেই, মানে তাই যে নাকি? জায়গায় উনি, জি উনি যদি আমার থেকে ভরসা পায় এখানে করবে, এপ্রিলে যদি ওনার এটা রেজিস্ট্রি হয়ে যায়, তাহলে এই যে আমাদের সেনবাগ বাজারের পাশে আপনি ভুঁইয়ে দিকে মানে আচ্ছা ইয়ে আমি তোমার শুনছেন সাথে কিনা আগে জানি না। কথা বলে ওটা দেখবো, দেখার তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।